দেশে বর্তমান যে চলমান বিভিন্ন অংশে যে বৃষ্টিপাত হচ্ছে, ঝড়ো বাতাস হচ্ছে, কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে, এই অবস্থা আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অংশে। হয়তো দেশের কখনো কোনো অংশে ভালো থাকবে, আবার অন্য অংশে আবার বৃষ্টিপাত হবে, এইভাবে চলতে থাকবে। আমার মোটামুটি 11 বা 12 তারিখ পর্যন্ত চলবে। এর পরবর্তীতে বৃষ্টির প্রবণতা কিছুটা কমের দিকে চলে আসার পরে কিন্তু যখন বৃষ্টির প্রবণতা একটু কমে যাবে, তখন কিন্তু তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়া শুরু হবে। এখন কিন্তু তাপমাত্রা কমে রাখে একমাত্র বৃষ্টিপাতের সাথে বাতাস থাকে, বজ্রপাত থাকে, এগুলো কিন্তু তাপমাত্রাকে কমিয়ে রাখে। আর যেহেতু এই প্রবণতা এখনও 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে, এর পরবর্তীতে বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাওয়ার পর থেকে তাপমাত্রা সেটা বৃদ্ধির দিকে চলে যাবে। যেহেতু এখন কালবৈশাখীর সিজন, কালবৈশাখী কিন্তু এখন যখন বৃষ্টিপাত হবে বা বাতাস হবে, তখন কিন্তু সাথে কালবৈশাখীর একটা বাতাস, যেগুলো দমকা হওয়া, ঝড়ো হওয়া, এগুলো বয়ে যাবে। আর এগুলো মোটামুটি 11-12 তারিখ পর্যন্ত এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে হবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যেই থাকবে। এর মধ্যে আপাতত আমরা যে তাপপ্রবাহ, সে তাপপ্রবাহের আপাতত আমরা আশঙ্কা করছি না। তবে হয়তো বা 13 তারিখের পর থেকে আশঙ্কা আপাতত এখন আমরা 16-17 তারিখ পর্যন্ত আমরা তাপপ্রবাহের আশঙ্কা আপাতত করছি না আর কি। এর পরবর্তী বৃষ্টির পরিমাণ যদি একেবারে কমে যায়, তখন কিন্তু তাপপ্রবাহ তখন আবার চলে আসতে পারে, মৃদু থেকে মাঝারির মধ্যে চলে আসে। আপাতত আশঙ্কা করছি না। আসলে এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়ে কোনো আমরা এখনও আভাস পাইনি। মে মাসের মাঝামাঝি পর থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে একটি, সেই লঘুচাপ হয়তো ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে আগে লঘুচাপ সৃষ্টি হতে হবে। আমরা আশঙ্কা করছি হয়তো 15-16 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটু লঘুচাপ সৃষ্টি হতে পারে আর কি। পরে হ্যাঁ, মানে মাঝামাঝি পর্যন্ত আপাতত লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা আপাতত নেই। হ্যাঁ, দ্বিতীয়ার্ধে যেটা আর কি, মে মাসের দ্বিতীয়ার্ধে আর কি, যেটা 15 দিন পরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সে লঘুচাপ ঘনীভূত যদি সৃষ্টি হয়, ঘনীভূত হয়ে হয়তো সে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। না, যেহেতু সমুদ্র এখন ভালো আছে, আপাতত সমুদ্রে কোনো সংকেত বা সতর্ক সংকেত অথবা হর্ষের সংকেত, কোনো ধরনের সংকেত আপাতত সাগরে নেই। গতকালকে আদুয়ারাতে ট্রলার ডুবি হলো, এটা কি আসলে সংকেতের কোনো গাফিলতি ছিল কিনা? কোথায় ট্রলার ডুবি হয়েছে? চট্টগ্রামে না, আবার না, আসলে আমরা এই সময় কিন্তু আমরা সকালে কিন্তু আমরা নদীবন্দর আভ্যন্তরীণ যে নদীবন্দর আছে, আমরা কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত জারি করেছিলাম আর কি, নৌ হুঁশিয়ারি সংকেত, যেটা আর কি আভ্যন্তরীণ নদীবন্দর জন্য আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করেছিলাম আর কি। হ্যাঁ, যেখানে বাতাসের গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এই ধরনের আমরা সতর্কতা জারি করেছিলাম আর কি, যেটা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বলা হয়। আসলে বৃষ্টিপাত এখন কিন্তু ওইভাবে মানে বর্ষার মতো কিন্তু বৃষ্টিপাত হবে না আর কি। হয়তো একদিন হলো, আরেকদিন হলো না, অথবা সকালে হলো না, বিকালে হলো, বা বিকালে হলো না, রাতে হলো, এইভাবে কিন্তু তারপরে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অংশে এই সময় বৃষ্টিপাত এইভাবে হয়। এটা এই সময়ের কিন্তু চরিত্র বৃষ্টিপাতের আর কি, কালবৈশাখী সিজন। তবে আমরা আশা করছি আজকে বিকালের দিকে অথবা দুপুরের পর থেকে ঢাকা সহ উত্তরে যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আবার আছে। তবে আগামী 2 দিন বৃষ্টির প্রবণতা আবার একটু বৃদ্ধি পাবে। উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগ, এইসব অঞ্চলে কিন্তু ঢাকা সহ বলতে পারেন, ঢাকা সহ আজকে বিকালের দিকে অথবা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা আমরা গতকাল রেকর্ড করেছিলাম 33.4 ডিগ্রি কুমারখালীতে, আর ঢাকাতে আমরা গতকাল রেকর্ড করেছি 30.4 ডিগ্রি সেলসিয়াস। এটা ঢাকার জন্য এটা সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ 4। হ্যাঁ, আর ওই সর্বোচ্চ দেশের মধ্যে ছিল 33.4 কুমারখালী, কুষ্টিয়া। সাতক্ষীরা সীতাকুণ্ডতে ছিল 20.0 সর্বনিম্ন তাপমাত্রা, যে আজ সকালে যেটা আমরা রেকর্ড করেছি।